তো দেখেন আমরা প্রথমে এখান থেকে আমরা দেখলাম যে ছবিটা কি আমি পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ করব, সেই ছবিটাকে আমাদের ক্যানভাস ওপেন করতে হবে। তো এটা আমরা কন্ট্রোল ও দিয়ে করতে পারি। এখন আর আমরা কন্ট্রোল ও দিব, কন্ট্রোল ও দিলে আমাদের ছবির একটা লিস্ট চলে আসবে। অথবা আমরা আমাদের যেখানে ছবি সেটা দিয়ে আমরা আমাদের ছবিটা ওপেন করতে পারি। তো এখান থেকে আমি একটা মেল ছবি ওপেন করবো। এই করে আমরা এটাকে ওপেন ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা আমাদের এটাকে যে কোনো ছবিকে কাজ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, লেয়ার কপি করতে হবে। লেয়ার কপি করার জন্য কন্ট্রোল কমান্ড কি দিতে হবে, যে দিয়ে লেয়ার কপি করলাম। করার পরে এখানে আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আমাদের দেখেন এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আরো সহজ। তো এই জন্য আমরা কোন সিলেকশনটা নিতে পারি, এখান থেকে ম্যাজিক অন টুল নিব, নেওয়ার পরে হোয়াইটে ক্লিক করলে আমাদের পুরো হোয়াইটটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি তো হোয়াইটটা সিলেক্ট করলাম, কিন্তু হোয়াইট তো আমি নিব না, নিব কোনটা, আমি আমাদের যে ক্যানভাসের যে যে মডেল আছে তার ছবিটা নিব, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কি করব, কন্ট্রোল শিফট আই দিব। কন্ট্রোল শিফট আই হচ্ছে ইনভার্স দিলে দেখেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে দিয়ে সে কি করছে, মডেলকে সিলেক্ট করে ফেলছে। এখন কন্ট্রোল জে দিলে অটোমেটিক কি হয়ে যাবে, এটা লেয়ারটা কপি হয়ে যাবে। দেখেন এখন লেয়ারটা কপি হয়ে গেছে, এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, নিউতে থেকে আমাদের এখান থেকে আমাদের সাইজটা আছে, যেমন হাফ সাইজের জন্য আমি কি করবো, এখানে 1 পয়েন্ট কত করছিলাম 5, এটা ইঞ্চিতে নিই, আবার প্রথম থেকে তুলি 1.5, তারপরে এখান থেকে এটাকে 300 হবে, কারণ এটা পাসপোর্ট সাইজের করতেছি। এটা আবার কি CMY কে গ্রিড এলিমেন্টের জন্য CMY কে ব্যবহার করব, আর RGB হবে ওয়েব এলিমেন্টের জন্য, ঠিক আছে। তো এটা করার পরে আমরা এখানে ওকে করে দেই। ওকে করে দিলে আমাদের এটা চলে আসলো, এটা একটা পাসপোর্টের একটা ক্যানভাস আছে। এখন এইখান থেকে যে কাজটা আমরা করলাম, এটাকে আমরা এখান থেকে আমাদের এখানে নিয়ে দিতে হবে। তো এক জায়গা থেকে অন্য জায়গায় ছবি নিতে হলে আমরা কি করে নিতে পারি, এই মুখে ক্লিক করব। অবশ্যই আমাদের যে লেয়ারে লেয়ারে ক্লিক থাকতে হবে। এখন এটাকে ধরে আমাদের এখানে রাখবেন থেকে ছেড়ে দিবেন না, এটাকে এই পাশে নিয়ে আসে, তারপরে ছেড়ে দিবেন। চলে আসলো, এটা তুলতে পারি। আগে যদি বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অল্টার শিফট করে তারপর এটাকে আমরা ছোট বড় করে নেব। তো হয়ে গেল আমাদের, এটা সেট করে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। এখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড উপরে একটা লেয়ার হবে, যে লেয়ারের উপরে আমরা কালার নিব। কালার ডাবল ক্লিক করলে এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো কালার নিলাম, তখন কালারটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমাদের এটা করে, তো এটা ফরগ্রাউন্ডটাকে যদি আমাদের এই লেয়ারে নিয়ে আসতে চাই, সেই জন্য আমরা কি করবো, অল্টার প্যাকেজ দিব। তোমাদের এখানে কালারটা চলে আসলো, ঠিক আছে। কালার চলে আসার পরে আমরা এটাকে কি করব, এটাকে আর এটাকে অ্যাড করব, দুইটা লেয়ারকে অ্যাড করব। কন্ট্রোল ধরে ক্লিক করলাম, দুইটা লেয়ার অ্যাড হয়ে গেল। এখন কন্ট্রোল কি দিয়ে কি করব, লেয়ার, অথবা আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এই জায়গা থেকে লেয়ার মাস্ক করে দিতে পারি, ঠিক আছে। মাস্ক লেয়ার একটা হওয়ার পরে আমরা এটাকে এখন আমাদের চারপাশে একটা কিছু বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পরে এখান থেকে আমরা ফিল এডিটিং থেকে আমরা এখানে স্ট্রোক যাব, যেখানে স্ট্রোক লেখা আসছে পরে একটা হোয়াইট স্ট্রোক, হোয়াইট না আমরা একটু গাঢ় নেব, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলে স্ট্রোক দেখাই যায় না। এই জন্য আমরা কিনলাম যে গ্রে কালার নিলাম। নেওয়ার পরে ওকে করলাম, এটাকে আমাদের 10 পিক্সেল দেওয়া আছে, আমরা 5 পিক্সেল করে দিব। 5 পিক্সেল করে এটা ইনসার্ট করবেন, করার পরে এটাকে ওকে করে দিবেন। খুশি অপোজিট 100% থাকবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এখন এটাকে আমরা কাটবো। এখন কাটা কিন্তু হয়নি, ঠিক আছে। এই কাটার জন্য আমরা কি করব, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে এখান থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 300 দিয়ে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেখছেন সাইজ অনুযায়ী। এখন এটাকে আমি ডাবল এন্টার দেব। ডাবল এন্টার দেওয়া তো অবশ্যই আমাদের এখানে ডিলেট পুরো এটা পিক্সেল এটা ক্লিক করা থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে ডাবল এন্টার দিই, তাহলে এটা কেটে গেল। এখন কিন্তু কেটে গেছে, কন্ট্রোল দিয়ে দেন, এখন এটা কেটে গেছে। আর কন্ট্রোল জেড দিই, দেখেন আগের অবস্থায় নিয়ে আসি। কন্ট্রোল অল্টার জেড দিয়া এই যে দেখেন এটা
কন্ট্রোল ডি দিয়ে এখন কিন্তু কাটে নাই, দেখছেন? এই যে কাটে নাই, দেখছেন? কাটা ছিল না। তাহলে এটা কি আমরা কি করলাম? কাটলাম কিভাবে? গ্রুপে ক্লিক করলাম এখানে দিয়া, তারপরে এটাকে আমরা ডাবল এন্টার দিব। যে ডাবল এন্টার দেওয়ার পরে এখন তাকে মুখ খুল দিয়ে আপনি দেখেন এখন কি কেটে গেছে না? এখন বুঝতে পারছেন? এখন আপনি এখান থেকে নিউ কন্ট্রোল এন দিবেন, নিউ থেকে আপনার এটা A4 সাইজের ছবি দিবেন, A4 সাইজের পেজ দিবেন, এখান থেকে A4 সাইজ দিলেন, এই ইন্টারন্যাশনাল পেপার থেকে এখানে ইঞ্চি করবেন, ইঞ্চি করলাম, ইঞ্চি করার পরে এখানে সেম ওয়াই এর 300 রেজুলেশন থাকবে, ওকে দিবেন। এখন এই যে ছবিটাকে আমরা করলাম, এই ছবিটাকে দিয়ে আমরা এখানে আমাদের নিয়ে আসবো, ছবিটাকে আমরা এখানে বসাই দিলাম। অল্টার ধরে ক্লিক করতে হয়, কপি, মানে ট্রিক দিয়ে দেওয়া দরকার নেই, এখন সেম সাইজ থাকবে। এখন হ্যাঁ অল্টার ধরে বাড়াবো, কারণ এখানে আমাদের ছবি বড় করলে তার পাসপোর্ট থেকে বেশি বড় হবে, এটা সাইজ ঠিক থাকবে না, ঠিক আছে? এখন অল্টার ধরে আবার কপি করবো, আবার অল্টার ধরে এমএড করবো, অল্টার ধরে কপি করার পরে এখন এই যে চারটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন ফার্স্ট থেকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে ধরে আমরা কি হবে নিচে চারটা খেলে চলে আসবে। হয়ে গেল আমাদের A4 সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এখন এই যে ছবিটাকে আমরা করতে চাই, দেখেন সেম সাইজ সেম সবকিছু সেম থাকে। গ্রুপে যাই, গ্রুপে ক্লিক করলাম, এখানে শুধু কি থাকবে? এখানে দেখবে 150, ঠিক আছে? এখানে 300 ছিল, এখানে কি হবে? রেজুলেশনটা কমে যাবে, বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে? ডাবল এন্টার দিলাম, দেখেন অটোমেটিক ছোট হয়ে গেছে ছবিটা। এখন এটাকে আমরা আবার মুখ খুলে ক্লিক করে আমাদের যে এই ক্যানভাসে নিয়ে আসবো। এখন দেখেন অটোমেটিক ছোট হয়ে গেছে, ছোট সাইজটা তো এইভাবে হয়, তাই না? কারণ অল্টার ধরে আবার এটাকে এই করে আমরা নিয়ে নিলাম, বাস এগুলো আমাদের নিচে স্ট্যাম্প সাইজ, উপরে পাসপোর্ট সাইজ, ঠিক আছে? এরপরে এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, অথবা প্রিন্ট করছিলাম আমরা এখান থেকে ফাইল থেকে যে প্রিন্ট, তো প্রিন্টার থাকলে আমরা এখান থেকে কি প্রিন্ট করে দিতে পারবো। এই যে ইমেজ সর্টের মতো করে সব কিছু ঠিক থাকতেছে, তারপরে এখানে প্রিন্টে ক্লিক করলে, এই যে প্রিন্টে ক্লিক করলে আমরা অটোমেটিক প্রিন্ট করব। ওটা হচ্ছে বিভিন্ন মানে আপনার একটা টোকেন দেওয়া থাকবে, ওই সিরিয়াল নাম্বার সেভ করে রাখবেন। তারপরে এখানে এই ফাইলটাকে এখন সে এই জায়গা থেকে সেই ভ্যালু ক্লিক করে একটা নাম লিখে দিবে, যেমন সে প্রথম থেকে তো অনেক নাম লিখছে না, এখন এটা প্রথম নাম্বার সিরিয়াল হবে, সাপোজ এটা মনে করেন 2020 হবে, তো 2020 লিখে দেবে, বা 2020 বা তারিখ সব লিখে সেভ করে দিল, বুঝতে পারছেন? এখন মোবাইল নাম্বার দিয়ে সেভ করতে পারে, মোবাইল নাম্বার দিয়ে সেভ ক্লিক করে সেভ করতে পারে, মোবাইল নাম্বার সেভ হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে যেমন দেখেন এটাকে আমি ডি ড্রাইভে মোবাইল নাম্বার সেভ করলাম 01406194190 দিয়ে আমি এটাকে কি করলাম? সেভ করে দিলাম ডি ড্রাইভে, সেভ হয়ে গেল। এখন এই নাম এই জিনিসটাকে যদি করতে চাই, তাহলে আমরা কি করবো? এখানে কম্পিউটারে যাব, কম্পিউটারে ক্লিক করে ডি ড্রাইভে যাব, এখানে এই যে এখানে সার্চ ক্লিক করে লিখবো যে 0140, দেখছেন চলে আসছে? এটা ক্লিক করলে অটোমেটিক আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এইভাবে করে টোকেন নেওয়া। আচ্ছা, এরপরে এগুলো আমাদের পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ। এখন এগুলো আমরা একবার দেখাইছি, গত ক্লাসও দেখাইছি, এবারও দেখাচ্ছি। এখন হ্যাঁ, আমরা এখন একটা ক্লিয়ার ছবি করি। ক্লিয়ার ছবি করার জন্য আবার ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করে আমাদের আবার সেই নির্দিষ্ট যে ফোল্ডার, এই ফোল্ডারের ছবি, ওই ফোল্ডার পেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যানভাস থেকে ক্যানভাস ছবি নিয়ে আসলাম, এখান থেকে এই ছবিটা নিলাম, ঠিক আছে? তো এই ছবিটা নেওয়ার পরে এটাকে আবার পেন্সিল দিয়ে ক্লাসগুলো সব থেকে হয়, ঠিক আছে? আজকে পেন্সিল দিয়ে করবো, তবে আমাদের ভিডিওটা শর্ট করার জন্য আমরা এডিটিং করি। এখান থেকে কন্ট্রোল কি দিয়ে আমরা এটাকে কি করবো? লেয়ার কপি করবো, কন্ট্রোল কমান্ড জে। তারপর এটাকে আমরা আমাদের স্পেস দিয়ে এটাকে প্লাসে রাখবেন, একটু সিলেকশন করার পিছনে এটা হোয়াইট না, তো সো আমাদের কি করতে হবে? এখানে এটা দিয়ে
পিছনে এক কালার সলিড কালার থাকলে তাহলে আমরা কি করতাম আর ম্যাজিক ওয়ার্ড ব্যবহার করতাম। দেখেন অবশ্যই পেইন্ট টুলের কাজ শিখবো, পেইন্ট টুলের কাজ মাস্ট শিখতে হবে। এই যে এখন এটাকে অল্টার ধরে আমাদের অল্টার ধরে মাইনাস করে দিব। এইখান থেকে ধরে আমরা এখন এই যে এইখান থেকে আবার অল্টার ধরে থেকে আমাদের চুল কান হয় নাই, এগুলো খেয়াল রাখবেন। কাজের জন্য আবার আপনার দ্বিতীয়বারই কাজটা করতে হবে। এই জন্য প্রথমে যেবার করবেন সেবার খুব সতর্কতার সাথে কি কাজটা শেষ করবেন। এখন একবার থেকে চোখ দিয়ে একটু স্ক্যান করেন ঠিক আছে কিনা। চলে গেছে যাই হোক, এটা পেইন্ট টুল দিয়ে করলে সবথেকে ভালো হইতো, ঠিক আছে? কারণ এখন এটা কাপাকাপি দেখতেছেন, এটা কাপাকাপি। যাই হোক, এটা সিলেক্ট করার পরে এটাকে আমরা কন্ট্রোল কি দিব, কমান্ড জে, লেয়ার কপি করলাম। লেয়ার কপি করার পরে এটাকে আমরা শেষ করলাম। এখন একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আর এই এইগুলোকে কি করতে হবে আমাদের, এটাকে ইরেজার নিতে হবে। ইরেজারে গেলে আবার দেখবেন ওই যে ব্রাশের মতো অনেক বড় সাইজ, এখানে হার্ড ব্রাশ, সফট ব্রাশ। এখানে হার্ড ব্রাশ দিলে কি হবে, একেবারে খুব আর ব্রাশের কাজ তো কত ক্লাস দেখলাম। সফট ব্রাশ দিলে কি হবে, এখানে হালকা কাটবে, কত একটু হার্ড ব্রাশ দিয়ে কাটবে, আপনারা যে বুঝতে পারবেন না যেটা কন্ট্রোল চেক দিবেন। এবং খাসটা যদিও কিছুটা হলে কমতেছে। দেখেন এখন আমরা কি করলাম, আমাদের মাধ্যমে কেটে দিলাম। এখন এই ভিতরটা আছে, এটাকে আমরা কেটে দেব এই জায়গা থেকে। এখন এরপরে আমরা এই জায়গায় কি করব, আমরা এখান থেকে আবার ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে এখানে একটা সাইজ দেব। 3 এর সাইজটা আমরা জানতে হবে। 3 এর সাইজ 4 এর সাইজ না জানেন, এখানে আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দিন 3 এর সাইজ কত, তাহলে ভিতরে সাইজ চলে আসবে। দেখো আমাদের জানা আছে এখানে হচ্ছে ওয়েট হবে 3.5 আর হাইট হবে 5, ঠিক আছে? 300 রেজোলিউশন থাকবে, CMYK থাকবে, ল্যান্ডস্কেপ চলে আসবে। হ্যাঁ, এরপরে আমাদের এটাকে মুভ দিয়ে ধরে এটাকে আমাদের এখানে নিয়ে সেট করতে হবে। অনেক ছোট হয়ে গেছে, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডিতে ট্রান্সফর্ম অল্টার শিফট করে এটাকে বড় করব। তারপরে এখানে যদি আমি এটাকে অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, নিয়ে আলাদা একটা সিলেক্ট দিব। তারপরে দুইটাকে সিলেক্ট করে কি করতে হবে, এক করে মানে 4-5টা একটা বর্ডার স্টেপ দিয়ে দিতে হবে। আর অনেক সময় দেখবেন এইসব ছবির পিছনে সবসময় মানে এই কালারটা থাকে না, বিভিন্ন সিনিয়রই থাকে। হ্যাঁ, বিভিন্ন সিনিয়রই থাকে। তখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা প্লেস আপনাদের এই সিনিয়রটা পিছিয়ে থাকতে হবে, আর না
না থাকলে আপনি এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমাদের এখানে আছে বোধহয়, তাহলে আমরা যদি থাকে তাহলে কি করবো, এখান থেকে প্লেস লিংক করবো। প্লেস লিংক করলে কি হয় যে এইখানেই আপনার এই ছবিটা ওপেন হবে। প্লেস লিংক থেকে আমরা এখান থেকে আমরা এইটা নিলাম, এই যে গাড়িটা নিলাম, নেওয়ার পরে অল্টার শিফট ধরে এটাকে বড় করে দিব। অল্টার শিফট ধরে বড় করে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে এটাকে আমি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পরে একটু ছোট করতে হবে, তাই না? আর কন্ট্রোল টি দিয়ে আমাদের এই ক্যানভাস যে আছে তাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে শুরু করলাম। গাড়ির সাথে তাই না? তো এইভাবে করে আপনি কি করতে পারেন, একটা ছবিকে নিতে পারেন। এখন এইটাকে এই দেয়া আছে, তো এই রাইট বাটন ক্লিক করে রিলিজ লেয়ার দিলে এটা কি হয়ে যাবে, লেয়ার হয়ে যাবে। এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল ই দিব। কন্ট্রোল ই দিলে কি হবে, লেয়ার মাস্ক হয়ে যাবে। তারপরে এটাকে কন্ট্রোল লেয়ার মাস্ক করার পরে কন্ট্রোল কে দিব। কন্ট্রোল দিলে অল সিলেক্ট হবে। অল সিলেক্ট করার পরে আমরা আমার এই থেকে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে আমরা এটাকে স্ট্রোক দেব, এটাকে হোয়াইট স্ট্রোক দিয়ে দিই। এখানে আমাদের এটাকে 5 দিতে আছে, তো এটা 10 করে দিই, আমরা বড় ছবি তো। তারপর এটাকে এখন কন্ট্রোল ডি দিলাম, এটা হয়ে গেল আমাদের কি রিঅ্যাকশন। এবার এটাকে আমরা ছোট দিলাম, এখানে সেভাবে ক্লিক করে এটাকে আমরা পিকচার আকারে সেট করব। তার আমাদের এখান থেকে জেপিজি নিয়ে এটাকে সেট করব। এইসব ছবি আপনি কি মেসেঞ্জারে দিতে পারেন, এসে দিলে ফেটে যেতে পারে। এই জন্য এইসব ছবি যদি আপনি কখনো কোনো টেম্পোরারি কাজ করেন, সেই ছবিটা আপনি মেসেঞ্জারে দিবেন না, কাজের কোয়ালিটি ভালো থাকবে না। তো এটা কি করবেন, জিমেলে দিয়ে দিবেন, ঠিক আছে। মেইলে দিলে হবে কি আপনার ছবি ঠিক থাকে। অনেক সময় আপনার পড়াশোনা করতেছে, আপনাদের একটা ফ্রেন্ড বা কেউ বলতেই পারে যে আমার এই কাজটা করে দাও, তখন আপনি বলবেন যে আপনার ছবিটা মেইলে পাঠান। হ্যাঁ, আপনি মেইল থেকে ডাউনলোড করলেন, কাজটা করে আবার আপনার মেইলই তাকে দিয়ে দিবেন, রিপ্লাই করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আজকে আমাদের এই পর্ব শেষ। তো স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ আর 3 ক্লাস সবগুলোরই একই সিস্টেম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা সাইজ দিবেন, প্লাস সাইজ নিয়ে এটাকে এখানে কি দিয়ে দিবেন।